খুব ভয় পাচ্ছিল আর সবাই একটা ঘটনা বলেছিল বারুইপুর রাজবাড়িতে। তো তারপরে আমি দেখছিলাম এখানে তো আছে, আমি এই ঘটনাটা আমি জানতেই চাই না, কারণ এখানেই আমাকে থাকতে হবে। এখানকার ঘটনাটা আমি জানতে চাই না, তুমি আমাকে কোনোদিনও বলবেও না। ওকে, আমি ভাবি যে আমি হিমালয়তে রয়েছি, পাহাড়ে এরকম বুদ্ধিস্ট মঙ্কের মতো আমি মেডিটেট করছি, ঠিক আছে? তো এই জিনিসগুলো ডাজন্ট ম্যাটার। আমি নিজেকে এমন ভাবে কন্ডিশন করে এখনো কি সেটাই ভাবছো? মোটামুটি একটু ঠান্ডা আছে বলে একটু কফি খাচ্ছি। সো বিউটিফুল। আমার সাথে লেখার যদি কখনো ইন্টারভিউ হয়, মানে আমি আর লেখা আছি, সেই ইন্টারভিউতে ও যা কমপ্লেন করবে আমার নামে, মানে আমি সেটা বুঝতে পারছি। আমরা যেই অন্যের বিষয়ে একটু বেশি নাক গলাই না, তাহলে ব্যাপারটা একটু টক্সিক হয়ে যায়। ডিউটি হিসাবে আমি একটু জিজ্ঞেস করবো, কারণ ডিউটি হতে এখনো বাকি রয়েছে। তো আমি অনুষ্কার কাছে প্রথমে আছি যে সনের যে কটা প্রজেক্ট সব হিট, মোটামুটি আমরা ওর হিট লিস্ট আমরা জানি। তোমার এটা দ্বিতীয় প্রজেক্ট, যখন প্রথম শুনেছিলে এবং যখন মানুষটাকে মিট করলে, একটা তো ধারণা থাকে যে ওটা রাজবাড়ি হবে, ওকে দেখে অনেকে প্রেডিক্ট করে রাজবাড়ি অ্যান্ড, তোমার সেরকম একটা ধারণা ছিল নাকি? এটা হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি দেখে মনে হয় যে ভীষণ একটা গম্ভীর, একটা রাগী, মানে চট করে গিয়ে তুমি কথা বলতে পারবে না, মানে 2-3 বার ভাবতে হবে। আমারও সেম, আমি প্রথমে কথা বলতে পারিনি, কারণ একটা ভয় লাগছে, অনেকটাই সিনিয়র আমি আর থেকে, তো কি বলবো, কোনটা খারাপ লেগে যাবে এটা বলা। 60 বছর বয়স আমার, সেটা বলছি না, আমি বলছি কাজের দিক থেকে সিনিয়র, কিভাবে বলবো, কি কথাটা বলবো, মানে খারাপ লেগে যাবে কিনা, এইভাবে এটাই বুঝতে আমার সময় লেগেছে। তারপর এখন তো সব ঠিকই হয়ে গেছে। আগে কিছু ঠিক ছিল না? আরে আগে তোমাকে দেখে আমার ভয় লাগতো, এখন আমার ভয় লাগে না। এই কথাটা আমি বলতে চাইছিলাম না তো ক্লিয়ারলি, কিন্তু আমি বলে দিলাম। আমি একটা ইন্টারভিউতে শুনছিলাম বা বুঝছিলাম, ওদের মেয়েদের মেকআপ রুমে আলোচনাটা হয় যে অনুষ্ঠানীরা ভয় পায় মানুষকে, তো তোমাকে ভয় পায় কিনা জানি না, কিন্তু ভূতে ভয় পায়, এটা এর আগেও বলেছি। ভয় দেখাবে ওকে না, দেখো ও আমাকে এমনিতেই ভয় পেত, ঠিক আছে? আমি তো ভূত নই। সো এটা মোটা অন্য ভয়, ভূতের ভয়টা আলাদা। আমি চলে যাচ্ছি এখন, আলোচনাটা কোন দিকে যাচ্ছে সেটা তো খুব স্পষ্ট ভাবে বোঝাই যাচ্ছে। থাকলে ভূতের কনভারসেশন, ঠিক আছে, নো মোর ভূত টক্স, ওকে? নো মোর ভূত টক্স, পরে হবে। কিন্তু আমি এটা জানতে চাইছি, মানে ও কি একটা আঁকে দিচ্ছিল বলছিল একটা কোন রুমে। আমি জাস্ট ওকে, আই ওয়াজ জাস্ট প্লেইং আ প্র্যাঙ্ক অন হার, যেহেতু তখন খুব ভয় পাচ্ছিল আর সবাই একটা ঘটনা বলেছিল বারুইপুর রাজবাড়িতে। তো তারপরে আমি দেখছিলাম এখানে তো আছে, আমি এই ঘটনাটা আমি জানতেই চাই না, কারণ এখানেই আমাকে থাকতে হবে। এখানকার ঘটনাটা আমি জানতে চাই না, তুমি আমাকে কোনোদিনও বলবেও না যদি তুমি জানো। ডান। প্রচন্ড হাসে, মানে ধরো কোনো আগের ইন্টারভিউতে দেখছিলাম, মানে একটা আলাদা ইন্টারভিউ, প্রচন্ড হাসছিল। আচ্ছা, আমি বুঝতে পারছি না এখানে মানে এতগুলো ইমোশনস এর ব্যাপারে, ভয়, হাসি, খুশি, এইসবের ব্যাপারে কেন কথা হচ্ছে আমি বুঝতে পারছি। এটার মাধ্যম থেকে মানে বন্ডিংটা আরো, হ্যাঁ, না মানে হাসে বলতে, হ্যাঁ ওর একটা গার্লস গ্রুপ আছে, আমি যা দেখতে পেরেছি, যা যতটা অবজার্ভ করতে পেরেছি আর কি, তাদের মধ্যে অনেক হাসাহাসি হয় আর কি। সো তারপরে আমি জাস্ট ভাবি যে এরা কেন এত হাসছে, আমি বুঝতে পারছি না। তারপরে আমি বোঝার চেষ্টা করি, না ভালো এটা ধরো, আমি আমার কফিটা খাই। কিন্তু গরিমার সঙ্গে পর্দায় যেরকম চাপের সম্পর্ক, বাস্তবে তো মানে মেকআপ রুমটা গেলে বোঝা যায় না, একদমই না। বাস্তবে হচ্ছে আমি খুব পিছনে লাগি ওর, তাই জন্য ও একটু ইরিটেট হয়ে যায় একটা পয়েন্টে গিয়ে, যে ভাল লাগছে না, কেন তুই আমাকে ইরিটেট করবি, না এটা এরকম হয় ব্যাপারটা। এখানে হওয়া উচিত ছিল না প্রেজেন্ট। হ্যাঁ, থাকা উচিত ছিল, থাকলে মানে অ্যাবসেন্সে এত কথা হচ্ছে, মানে যদি তারপরে এটা দেখবে, তারপরে বলবে তুমি এটা বললে আমার ব্যাপারে। না, ও আজকে সকালে বলেছে এগুলো বলবে। আমার সাথে লেখার যদি কখনো ইন্টারভিউ হয়, মানে আমি আর লেখা আছি, সেই ইন্টারভিউতে ও যা কমপ্লেন করবে আমার নামে, মানে আমি সেটা বুঝতে পারছি ওর কথা। তুমি কি কমপ্লেন করবে? আমার তো জায়গাটা নেই, ওর জায়গা রয়েছে, ওকে আমি ইরিটেট করি। আমার নামে কমপ্লেন, ঠিক আছে, তুমি করতেই পারো, আই ডোন্ট হ্যাভ এ প্রবলেম, বাট আমি কারোর ব্যাপারে কমপ্লেন করব না, কারণ এখানে ইউনিটের সবাই, না ইউনিটের সবাই খুব ভালো, তুমিও খুব ভালো, তুমিও
তুমিও খুব ভালো অ্যাজ এ কো অ্যাক্টর, আমার সত্যি ভালো। ওর কখন আরো জমবে বলো যখন তথাদা বা এরকম গ্রুপটা গ্রুপটা হবে মহিলা বাহিনী একটু এখনো একটু বেশি, হ্যাঁ একটু বেশি। এরা শনের একটা না আমি তো একটা আমি তো জেন মোডে চলে যাই, ঠিক আছে, তখন এসব আমাকে এফেক্ট করে না। মানে আমি এমন একটা জেন মোডে চলে যাই, আমি ভাবি যে আমি হিমালয়তে রয়েছি, পাহাড়ে এরকম বুদ্ধিস্ট মঙ্কের মতো আমি এখনো কি meditate সেটাই করছি, ভাবছো? ঠিক আছে। তো এই জিনিসগুলো ডাজন্ট ম্যাটার, আমি নিজেকে এমন ভাবে কন্ডিশন করে এখনো কি ফেলেছি। সেটাই ভাবছো? মোটামুটি মোটামুটি। একটু ঠান্ডা আছে বলে একটু কফি খাচ্ছি, সো বিউটিফুল। যদি তুমি আরণ্যকের সঙ্গে তোমার দেখা, আরণ্যক বলে চরিত্রটার সঙ্গে শনের দেখা হতো, আরণ্যকে কি সাজেশন দিতে আর তুমি কি সাজেশন দিতে, মানে অনুষ্কার সঙ্গে যদি আমি অ্যাজ শন, আমি যদি আরণ্যকের সাথে আমার যদি দেখা হতো, আমি আরণ্যককে বলতাম যে ইটস ভেরি গুড টু বি আ গুড সোল, কিন্তু অন্যের প্রবলেমস এর মধ্যে বেশি ঢোকা উচিত না, ঠিক আছে। না, এটার কারণ আছে, বিকজ আমরা সবাই তো মানে এরকম অনেক ভালো মানুষ রয়েছে, কিন্তু আমরা যেই অন্যের বিষয়ে একটু বেশি নাক গলাই না, তাহলে ব্যাপারটা একটু টক্সিক হয়ে যায়, ইট বিকামস এ বিট টক্সিক। তো আমার মনে হয় আজকালকার দিনে নিজেরটা, সবাইকে হেল্প করো, কিন্তু এত বেশি আম, এত বেশি ওই প্রবলেমস এর মধ্যে ঢুকে যেও না যে তোমার নিজের পিস অফ মাইন্ড, তোমার নিজের শান্তিটা হ্যাম্পার হচ্ছে, এটুকুই বলতে চাই। ওকে। আর অনুষ্কা রোশনাইকে কি আমি রোশনাইকে কিছুই বলতে চাই না, বিকজ আমার মনে হয় যে রোশনাই যে মানে এটা ছাড়া আর কোনো অপশন নেই, মানে এটা নিয়ে যে সেকেন্ড কিছু ভাববো যে এটা না করে ওটা করতে পারতো, এই জায়গাটাই আমি এখনো খুঁজে পাইনি। মানে আমার মনে হয় যে কি করবে আর বেচারি মেয়েটা, কারণ সত্যি বেনারসে থাকতে পারতো না, কলকাতা আসা বেটার অপশন ছিল, কলকাতায় এসেছে, ওকে কথা শুনতেই হবে, সেখানেও কিছু করার নেই, কারণ সিচুয়েশনটাই ওরকম। তো ওর কাছে কোনো কিছু অন্য কিছু আর ছিল না যেটা আমি সাজেস্ট করতে পারবো, আমি বলতে পারবো যে রোশনি এটা করতে পারতো, মানে ওর কাছে কিন্তু আমি যেটা রোশনাইয়ের ব্যাপারে একটা জিনিস বলতে পারি, if you নিশ্চয়ই don't mind। নিশ্চয়ই আমি বলতে পারি যে রোশনাই এখন যে সিচুয়েশনটা ফেস করছে, এটা ইটস টেম্পোরারি, এটা একটা ফেজ, এটা কেটে যাবে। আর এরপরে মানে যে প্রোগ্রেশনটা হবে, ওটা তোমাকে আরো স্ট্রং বানাবে অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, যেটা তোমাকে জীবনে অনেক অবস্টিকেলস পার করতে হেল্প করবে, এটুকু বলতে পারি।